फैमिली केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो आमराओ भालो आछि। और आज के 5 জানুয়ারি शुक्रवार এই যে গুড মর্নিং এখন আমরা বসে বসে চা খাবো। আমি এখানে অনির্বাণকে স্মুদি করে দিলাম ব্রেকফাস্টে, ওটা করবে আর আমি পাটি সাপটা খেয়ে যাবো কি বলছে আমি আর করতে চাপ মানে পাটি সাপটা খাবো। আর আজকে দুপুরে আমি ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝাল করব, তো ওই জন্য ভাবছি এখন ফুলকপি আলু ওগুলো কেটে নিই। আমিও জাস্ট ব্রেকফাস্ট করলাম, পাটি সাপটা খাবো তোমাদেরকে তো বললামই। আর তোমাদেরকে বলছিলাম না কালকে যে মাসির জ্বর হয়েছে, মাসি কালকে ফোন করে বললো যে আজকে সকালে আমি আসবো। তারপর আবার সকালে আমি ফোন করলাম, বললো যে মাসির জ্বর কমেনি, বিকেলে যদি কমে তাহলেই আসবে। আমি শিওর হতে পারছি না আসবে কি আসবে না বিকেলে। তো ভাই কিন্তু দেখো পুরো এক কাদা জমে গেছে, ঠিক আছে বাসন। তো আমি এখন সবগুলো মাজবো, মেজে তারপরে রান্না শুরু করবো। আর মাছটা দেখবো যদি ফেলে রাখি না কি আমার একটু কেমন ঘিন ঘিন করে না, গা ঘিন ঘিন করে আর কেমন নোংরাও লাগে ওখানটা দেখতে। আর ওগুলো এখন ভালো করে মেজে নিই। টাইম ল্যাপস দেখালাম, যদি আমি পুরোটা দেখাই না একটু বড় হয়ে যেতে পারে, ঠিক আছে। তো চলো এখন এগুলো আমি ভালো করে গুছিয়ে বলছি মেজে নিই, তারপরে রান্নাটা শুরু করবো। আমি ওখানে ফুলকপি আলু তো কেটেই রাখলাম, তোমাদেরকে দেখালাম, তখন মাছও বের করে রেখেছি। ব্যাস আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, খালি প্রেসার কুকারটা রেখে দিয়েছি, ওটা মাসি এসে মেজে দেবে, কারণ এই প্রেসার কুকারটা আমার আপাতত কোনো কাজে লাগবে না। তো চলো এখন আমি রান্নাটা শুরু করে দিই। আমার এখানে ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে, একটু ফোটাতে দিয়েছি। এটা হয়ে গেলে এই যেখানে মাছটুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, চাপা দেওয়া আছে, মাছের ঝালটা করে নেব। দেখো এখানে আমার মাছের ঝাল পুরো রেডি। ওয়াশিং মেশিনে জামা কাপড়ও দিয়ে দিয়েছিলাম, ওগুলো হয়ে গেছে, এখন আমি ওগুলো শুকোতে দিয়ে দিই। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে স্নানে যাই। 11টা 15 মানে 11:30 বাজতে যাচ্ছে। আজকে যতই দেরি হোক আজকে আমি শ্যাম্পু করবো, মাথায় আমার প্রচুর ড্যান্ড্রাফ হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি আগে এগুলো সব মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, স্নান করে আসার পরে তারপর আমি ভাত বসাবো। আমার স্নান পুজো সব হয়ে গেছে। আর এই যে দেখো সেই নতুন নাইটিটা পরলাম, যেটা বন্দিপুর থেকে কিনেছিলাম না, তো ওটাই। আর ভেবো না যে আমি শ্যাম্পু করার পরে গায়ে নতুন জামা দিয়ে দিয়েছি, একদমই না, মুখে একটু চিনি দিয়ে তারপরে পরেছি, বুঝেছো তো। তো এখন ওই 12:30 নাগাদ দেখি ভাত বসিয়ে দেবো। এখন একটু বসে ভাবছি টিভি দেখবো। আমি না ভাত বসিয়ে একেবারে টিভি দেখতে বসেছিলাম, তো আবার উঠতে হতো ওই জন্য। তো ভাত আমার হয়ে গেছে, এখন ফ্যানটা ভালো করে গেলে আমি কি করে গালি জানো, বড় চাটনিটা নিয়ে এটা পুরো ঢেলে দিই, তখন হয়ে যায়, খুব সহজ হয়ে যায়। তো চলো এখন ওটা করে নিই। করে নি দেখি একটু পরে লাঞ্চ করে নেব। আমি লাঞ্চে বসছি, তোমাদেরকে লাঞ্চের মেনুটা একবার দেখিয়ে দিচ্ছি।
দেখো আজকে লাঞ্চে আছে ভাত, ফুলকপি আলুর তরকারি, ওখানে আছে চালতার আচার, মাছের ঝাল আর একটু ধনেপাতা বাটা নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার লেপের তলায় ঢুকবো। বিছানাটা আমি সকাল থেকে গোছানোর টাইম পাইনি, তো এখন গুছিয়ে নিই তারপরে শোবো। আজকে তো স্নান করতে বেলা হয়ে গেছে না, আর শ্যাম্পু করেছি, চুলটা বেশ ভালো মতো ভিজে আছে। কারণ আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিই, নয়তো ঠান্ডা লেগে যাবে। একই শীতকাল, এমনিতে চুল বেশি শুকায় না। এখন এমনি আমি কালকেও দেখছিলাম, এমনি স্নান করলেও আমার চুল দেখছি ভিজেই থাকছে, শীতকালের জন্যই হয়তো। গ্রীষ্মকাল তাড়াতাড়ি শুকিয়ে যায় গরমেতে। তো চলো, আমি সিরাম মেখে নিয়েছিলাম তখনই, এখন ভালো করে শুকিয়ে দিই। শ্যাম্পু করে যেন কি আরাম লাগছে, সেই মনে হয় কবে আগের সপ্তাহে করেছিলাম, এই সপ্তাহে করতে পারি, যেদিন করবো ভাবলে সেদিন কারেন্ট অফ হয়ে গেল, তো আজকে ওই জন্য করলাম। সন্ধে হয়ে গেছে, আমি এখন সন্ধেটা দিয়ে দিই। আর মাসি বিকেলে আসবে কি আমি বুঝতেও পারছি না। এমনি মাসির আসতে একটু সন্ধে হয়, বাট বুঝতে পারছি না যে কি করব। দেখি সন্ধেটা দেওয়া অবধি, যদি আসে তো ভালো, না এলে মেজে নেবো। যদি এবারে কালে সকালে না আসে তখন আবার আজকের মতো অসুবিধা হয়ে যাবে সকালবেলা। আর অত সকালে তো এমনি জানোই না, শীতকালের জল ঘাটলে বেশি ঠান্ডা লেগে যায়, ঠান্ডার জল ঘাটতে ইচ্ছে করে না, কিন্তু উপায় না থাকলে তো করতেই হবে। আমি এবার বারবার বলছি, সেটা তো একদম এবার ঠিক নয় বলার, এটা স্বাভাবিক একটা ব্যাপার, সবাই করে। কি বলবো, যদি বেশি বলে থাকি ঠিক আছে তো কিছু মাইন্ড করবো না, ঠিক আছে? তো চলো আমি এখানে সন্ধ্যা দিয়ে দিই। মাসি বিকেলে বাসেনি, আমি মেজে নিয়েছি, এবার রান্না শুরু করবো। আজকে রাতে রান্না হবে বেগুন পোড়া আর ডিম ভুজিয়া আর রুটি। তো আমি ভাবছি আগে বেগুন পোড়াটা করে নিই, তারপরে ডিম ভুজিয়া করবো না রুটি করবো, একটু কনফিউজড আছি, দেখছি কি করা যাবে। বেগুনটা তো করি, তারপরে ভাবা যাবে। আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ডিম ভুজিয়াটা বানাবো। তো তার জন্য সমস্ত কিছু আমার কাটাকুটি হয়ে গেছে, কড়াও বসিয়ে দিয়েছি। তো চলো এবার এটা বানিয়ে নিই। বানিয়ে নেওয়ার পরে দেখি বেগুন পোড়াটা, জলের তাকে তো ভিজিয়ে রেখেছি বেগুনটা, তো ওটা একটু ঠান্ডা হয়ে গেলে একেবারে মেখে রেখে দেবো। আমার রান্না বান্না পুরো কমপ্লিট, বেগুন পোড়াটাও মেখে নিলাম, খালি খাওয়ার আগে ডিম ভুজিয়াটা একটু গরম করে নেব। অনির্বাণ এসে গেছে অফিস থেকে, আমি একটু কাড়া বানাবো, একটু সর্দি মতো হয়েছে, তার সাথে আমিও খাবো, আমারও একটু গলা খুসখুস করছে, তো এখন বানাই সেটা। এই যে এখানে আমাদের কাড়া পুরো রেডি। কালকে যে কাড়াটা খেলে তোমার কি আরাম লাগলো খেয়ে? হ্যাঁ আজকে করেছি, আমিও খাবো, কালকে আমি খাইনি, আজকে খাবো। আমরা ডিনারে বসে গেছি, ডিনারে দেখাচ্ছি কি আছে। ডিনারে আছে রুটি, ডিম ভুজিয়া আর বেগুন পোড়া। বেগুন পোড়া ঠিক আছে, সাথে মিষ্টি আছে। চলো আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তখন আর গুড নাইট।